সড়কে চাঁদাবাজির নিয়ে আমি এর আগে অনেকবার কথা বলেছি। আমি আবারও আপনাদেরকে বলতে চাই, চাঁদাবাজির কোনো সুযোগ নাই। চাঁদাবাজি একটা অপরাধ। বছরে তো 4.5 থেকে 5,000 মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এটা আমাদের অনাকাঙ্ক্ষিত, খুব দুর্ভাগ্যজনক। আমরা পারিনি এই সেফটিটা ইনশিওর করতে। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই দেখবে। গরুরহাটে চাঁদাবাজি একটা মেজর চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। গতবার যদি আপনি বলেন 2-3টি দুর্ঘটনা একটু বড় ঘটেছে অনাকাঙ্ক্ষিতভাবে। একটা হচ্ছে আপনি জানেন আরিচাতে একটা বড় দুর্ঘটনা ঘটেছে। একটা বগুড়াতে গাড়ির নিয়ন্ত্রণ বাস্ট হয়ে একটা সিলিন্ডার বাস্ট হয়ে 4 জন মারা গিয়েছিল, এটা ঘটেছে। রেলে একটা ঘটেছে, কুমিল্লায় 12 জন মারা গিয়েছিল লেভেল ক্রসিং এর সিগন্যাল না থাকার কারণে পাস করতে গিয়ে। এইটা ছিল একটু চ্যালেঞ্জ। বাকি যে জায়গাটা ছিল, আমার মনে হয় যে আমরা মোটামুটিভাবে বছরে তো 4.5 থেকে 5,000 মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এটা আমাদের অনাকাঙ্ক্ষিত, খুব দুর্ভাগ্যজনক। আমরা পারিনি এই সেফটিটা ইনশিওর করতে। এবার আমরা যেটা চাচ্ছি, অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় মহাসড়কগুলিকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা, এরপর আঞ্চলিক মহাসড়কগুলি, এরপর হচ্ছে জেলা মহাসড়কগুলি। এই পর্যায়ক্রমে আমরা আনতে আপনার পদক্ষেপ নিয়েছি, পরিকল্পনা, পদক্ষেপ এবং কর্মসূচি নিয়েছি। না, এই জাতীয় মহাসড়কগুলিতে ঈদের আগেই না, এই কার্যক্রম শুরু হয়েছে, চলছে, ধাপে ধাপে হবে। চাঁদাবাজি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জিজ্ঞেস করবেন, কারণ এই গরুরহাটে যেটা বসবে, এই আইন শৃঙ্খলা চাঁদাবাজি ওনারা নিয়ন্ত্রণ করেন, নিশ্চয়ই তারা তৎপর আছেন। সড়কে চাঁদাবাজির নিয়ে আমি এর আগে অনেকবার কথা বলেছি। আমি আবারও আপনাদেরকে বলতে চাই, চাঁদাবাজির কোনো সুযোগ নাই। চাঁদাবাজি একটা অপরাধ। যারা চাঁদাবাজি করছে তাদেরকে নিয়ন্ত্রণ করা হবে, আইনের আওতায় আনা হবে। আইনের আওতায় আনা হয়েছেও। আর পর্যায়ক্রমে এগুলি যে বিচ্ছিন্ন যেগুলি আছে সেগুলিকে শৃঙ্খলার মধ্যে আনার একটা চেষ্টা আছে। ধন্যবাদ সবাই।